ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ইসলামপুর মহল্লায় আব্দুল্লাহ তার স্ত্রী আর সন্তানদের নিয়ে বাস করত। তাদের সংসার ছিল সবার চোখে ঈর্ষণীয় এক সুখের নীড়। আল্লাহ তাআলা তাদের রিজিকের কোনো কমতি রাখেননি, তাই আব্দুল্লাহ প্রতিদিন নামাজের পর হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেন। আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, তুমি পরম দয়াময়। তুমি আমাদের যা দিয়েছো তাতেই আমরা সন্তুষ্ট। আমাদের এই সুখের ছায়া যেন চিরজীবন অটুট থাকে আল্লাহ। এদিকে তাদের বড় মেয়ে রাদিয়া আর ছোট ছেলে রিয়াদ ছিল তাদের ঘরের সবচেয়ে প্রাণচঞ্চল জুটি। সারাদিন খুনসুটি হাসি ঠাট্টায় ভরে থাকতো তাদের ঘরটা। একদিন দুপুরবেলা, এই রিয়াদ, তুই আবার আমার বই নিয়ে নাড়াচাড়া করেছিস? বইয়ের সব পাতা উল্টে পাল্টে শেষ করে রেখেছিস। ওহো, দারুণ কথা তো। এতই যদি বুদ্ধি তোর মাথায় হয়ে থাকে তবে আজ থেকে আমার হোমওয়ার্ক গুলো তুই করে দিবি, বুঝেছিস? হোমওয়ার্ক? এটা কোনো ব্যাপার হলো? আচ্ছা ঠিক আছে, তবে একটা শর্ত আছে। আমাকে কিন্তু বেশি সময় ধরে টিভি দেখতে দিতে হবে আপু। না না, এখানে টিভির কথা আসলো কোথা থেকে? টিভি না, টিভিতে আমাকে সিরিয়াল দেখতে হয়। টিভি না, বুঝেছিস? তুই অন্য কিছু চা ভাই, অন্য কিছু। হবে না আপু, আমি যদি তোমার হোমওয়ার্ক করে দিই তাহলে আমাকে টিভি দেখতে দিতে হবে। এক কথায় দুই কথায় দুই ভাই বোনের মধ্যে বিশাল ঝগড়া লেগে গেল। এইদিকে রান্নাঘর থেকে তাদের মা আসিয়া রেগে বলল, হবে না আপু, আমি যদি তোমার হোমওয়ার্ক করে দিই তাহলে আমাকে টিভি। কি হয়েছে ওখানে? তোরা দুজনা তো চিৎকার চেঁচামেচি কেন করছিস? হবে না আপু, আমি যদি তোমার হোমওয়ার্ক করে দিই তাহলে আমাকে টিভি। আমি কিছু করিনি মা, আমি তো শুধু একটু বেশি সময় ধরে টিভি দেখতে চেয়েছিলাম, কিন্তু আপু আমাকে টিভি দেখতে দিবে না, তাই আমার সাথে ঝগড়া করছে। কেন ওর পেছনে লাগছিস? মা রাদিয়া, ও তো কখনো বেশি সময় টেলিভিশন দেখে না, ওকে একটু দেখতে দে। আর তুই যা গিয়ে নামাজ পড়ে নে মা। আর রিয়াদ, তোমাকেও বলছি, তোমার আপুর সাথে খারাপ ব্যবহার করবে না। ও তো আর সারা জীবন আমাদের বাড়িতে থাকবে না। তোমার আপু আর একটু বড় হলেই তাকে বিয়ে দিয়ে দেব, তখন সে আমাদের সবাইকে ছেড়ে শ্বশুর বাড়ি চলে যাবে। না মা, আমি আপুকে কোথাও যেতে দেব না, আপু আমাদের সাথেই থাকবে। আমি আর টিভি দেখা নিয়ে ঝগড়া করব না, তবু আপুকে আমাদের বাড়িতেই রেখে দাও মা। বোনের প্রতি তো দেখছি ভালোই দরদ আছে। বেশ পাকা পাকা কথাও বলতে শিখে গেছো তুমি। যাই হোক, আমি তরকারি বসিয়ে রেখে তোমাদের ঝগড়া দেখতে এসেছিলাম। আর ঝগড়া করো না বাবা। এই বলে আসিয়া রান্না করতে চলে যায়। এভাবেই হাসি আনন্দে তাদের দিন কাটছিল। দেখতে দেখতে রাদিয়া এবং রিয়াদ দুজনেই অনেক বড় হয়ে যায়। এরই মাঝে তাদের বাবাও মারা যায়, কিন্তু তাদের বাবা তাদের জন্য অনেক অর্থ সম্পদ রেখে যাওয়ায় তাদের সংসারে কোনো অভাব ছিল না। অপরদিকে রিয়াদ বড় হওয়ায় ভালো চাকরি পেয়ে যায়, আর রাদিয়ার মা রাদিয়ার বিয়ে দিয়ে দেয়। কিন্তু 3 মাসের মধ্যেই রাদিয়ার ডিভোর্স হয়ে যায়। তুই মন খারাপ করিস না মা, ভাগ্যে যা লেখা ছিল তাই হয়েছে। আল্লাহর উপর ভরসা রাখ, বেশি বেশি দোয়া কর। আল্লাহ চাইলে তোর জীবন আবারও সুন্দর করে দেবেন। ডিভোর্স একটা দুর্ঘটনার মতো মা, কিন্তু সেটা তোর পুরো জীবন নয়। তার জন্য এমন কান্না করতে হবে না মা। না না মা, তুমি ভুল বুঝছো। আমি নিজের জন্য কাঁদছি না, আমি শুধু ভাবছি আমার ডিভোর্স হওয়াটা আমার ভাইয়ের জন্য অনেক প্রভাব ফেলবে। আমাদের সমাজে তো ডিভোর্সি পরিবারে কেউ সহজে মেয়ে বিয়ে দিতে চায় না। আমি চাই না আমার কারণে আমার ভাইটা কষ্ট পাক। আরে বোকা মেয়ে, এভাবে বলছিস কেন? তোর ভাই কি তোকে কম ভালোবাসে? যারা সত্যিকারের ভালো পরিবার তারা এসব দেখবে না মা, তারা বুঝবে এতে তোর কোনো দোষ ছিল না। আমি তো তোর বিয়েতে ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম মা, তুই তো শুধু আমার কথাই রাজি হয়েছিলি। আল্লাহ তাআলা সব জানেন মা, তুই আর এসব নিয়ে দুশ্চিন্তা করিস না। আল্লাহর রহমতে রিয়াদের বিয়ে ভালোভাবেই হবে। ওর বিয়েটা হলে আমার চিন্তাটাও অনেক হালকা হয়ে যাবে মা। তখনই সেখানে ঘটক হালিম চাচা চলে আসে। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার খবর কি? খবর খুব একটা ভালো না ভাবি। রিয়াদের জন্য যে মেয়েটা দেখতে গিয়েছিলাম, মেয়েটা প্রথমে রিয়াদের ছবি দেখে রাজি হলো, কিন্তু পরে রাদিয়ার ব্যাপারটা জানার পর, মানে ও যে ডিভোর্সি, মেয়ের পরিবার একেবারেই তা মানতে চায়নি। এমনকি মেয়েটাও পরে না বলে দিয়েছে, এমন ডিভোর্সি পরিবারে নাকি সে বিয়ে করতে পারবে না। আমি আগেই বুঝেছিলাম চাচা, আমার কারণে ভাইয়ের বিয়েতে বারবার বাধা হয়ে আসবে।
আমি চাই না ভাইয়ের জন্য আমার অতীত একটা অভিশাপ হয়ে দাঁড়াক। আমি সিদ্ধান্ত নিয়েছি চাচা, আমি শহরে চলে যাব, নিজের পায়ে দাঁড়াবো, চাকরি করব। বাবার বাড়িতে বসে থেকে আমি আর বোঝা হতে চাই না। এইসব কি বলছিস মা রাদিয়া? আমি কি কখনো তোকে বলেছি তুই আমার বোঝা? আল্লাহর দোহাই, আর এমন কথা মুখে আনিস না। তোর ডিভোর্স হওয়ার পেছনে তো তোর দোষ ছিল না। আমি তো না বুঝে তোর বিয়ে দিয়েছিলাম একটা বদমাস ছেলের সঙ্গে, যে সারাক্ষণ মদ গাঁজায় ডুবে থাকতো আর তোকে অকারণে মারতো, আমাদের কাছ থেকে টাকা চাইতো। এইসব কষ্ট তো কেউ দেখে না মা, শুধু একটা শব্দ ডিভোর্সই এই লেভেলটা গায়ে লাগিয়ে বিচার করে। আল্লাহ ঠিক জানেন তুই কত কষ্ট সহ্য করেছিস। ভাবি, আপনি একদম মন খারাপ করবেন না। আপনার ছেলে রিয়াদ তো অনেক ভালো, লম্বা চওড়া ফর্সা ভদ্র, ভালো চাকরিও করে। আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো একটা মেয়ে আসবে ওর বউ হিসাবে। মা রাদিয়া, তোকে বলি কি মা, তুই আবারও নতুন করে সংসার গড়, তাহলে আর তোকে নিয়ে কেউ কটাক্ষ করতে পারবে না মা। না চাচা, এখন আমি বিয়ে করতে চাই না। মায়ের পছন্দে বিয়ে করে একবার তো জীবনটা বরবাদ হয়ে গেছে। আবার যদি অন্য কোনো পরিবারে যাই আর সেখানেও একই অত্যাচারের শিকার হই, তখন আর আমার দাঁড়ানোর মতো জায়গা কোথাও হবে না। সবাই তখন শুধু আমাকেই দোষারোপ করবে যে আমি একটা খারাপ মেয়ে, তাই হয়তো বারবার আমার সংসার ভেঙে যায়। ধুর পাগলি মেয়ে, এত ভয় পাস কেন? এবার তো আমি দেখে শুনে তোর বিয়ে দিব। আমার পরিচিত একজন ভালো ছেলে আছে, বিদেশে থাকে সে। সামনের সপ্তাহে সে দেশে আসবে। দেখ মা, একজন ডিভোর্সি মেয়ে মানুষের একা একা সমাজে টিকে থাকা খুব কঠিন কাজ। তুই তো জানিস মা, তোর বাবা নেই, ভাইও চাকরি নিয়ে ব্যস্ত থাকে। সারা জীবন একা একা কি করে থাকবি মা বল? ঠিক আছে চাচা, সেটা না হয় পরে দেখা যাবে। এখন তুমি বসো, মার সাথে গল্প করো। আমি তোমাকে চা নাস্তা কিছুই দেইনি, একটু বসো, আমি চা নিয়ে আসছি। রাদিয়া রান্নাঘরে চা বানাতে থাকে। কিছুক্ষণ পরে হালিম চাচার ফোনে একটা কল আসে। সে ফোনে কথা বলে বেশ খুশি হয়। কি ব্যাপার ভাই, আপনাকে এত খুশি খুশি লাগছে কেন? কেন খুশি লাগবে না ভাবি? তুমি শুনলে তোমারও খুব খুশি লাগবে। আমি সেদিন হাজিপাড়ায় একটা মেয়ে দেখতে গিয়েছিলাম না, মেয়ের পরিবার অনেক ভালো। গতবার তারা পুরো পরিবার মিলে হজ করে এসেছে, সেখান থেকেই ফোনটা এসেছে। আমাদের কাল সে মেয়েকে দেখতে যেতে বলেছে। কিন্তু ওরা কি আমার মেয়ে রাদিয়ার ব্যাপারটা জানে? না ভাবি, তারা কিছুই জানে না। তবে আমার মনে হয় তাদেরকে সবটা খুলে বললে তারা বুঝতে পারবে রাদিয়ার ডিভোর্সটা কেন হয়েছিল। তারা খুব ভালো মানের মানুষ, আশেপাশে আমি ভালো করে খোঁজ নিয়েছি ভাবি। চা রেডি হয়ে গেছে চাচা, এই নাও তোমার চা। এরপর সবাই মিলে চা নাস্তা খেতে খেতে রিয়াদের বিয়ের বিষয়ে কথা বলতে থাকে। পরদিন তারা সবাই মিলে মেয়ে দেখতে যায়। মাশাআল্লাহ, ছেলে আমাদের অনেক পছন্দ হয়েছে। আমার শালিকার সাথে দারুণ মানাবে ওকে। আমরা এই বিয়েতে রাজি। তবে একটা জিনিস আমার খুব ভালো লাগলো, যে আপনারা আমাদের কাছ থেকে আপনাদের মেয়ের বিষয়ে কিছু লুকাননি, সবকিছুই আমাদের নিষ্ঠার সাথে জানিয়েছেন। এ নিয়ে আপনাদের কোনো আপত্তি নেই তো? না না, আপত্তি থাকবে কেন? কেউ তো কখনো ইচ্ছে করে সংসার ছেড়ে চলে আসে না। সমস্যা তো হতেই পারে। আজ আপনার মেয়ের সাথে হয়েছে, কাল তো আমার মেয়ে ফাতেমার সাথেও হতে পারে। তখন কি আমি আমার মেয়েকে ফেলে দিব বলুন? বাবা মায়ের কাছে তো সন্তান অনেক মূল্যবান। আমি এটা কোনো সমস্যা মনে করি না। আপনার মেয়ে তো আমার বোনের মতোই। আব্দুর রহমানের মুখ থেকে এমন কথা শুনে আসিয়া ভীষণ খুশি হয়। এই যে মা, এখন তুমি বলো, এই বিয়েতে তোমার কোনো আপত্তি নেই তো? না চাচা, আমার মা বাবা দোলাভাই যেহেতু এই বিয়েতে রাজি, তাই আমিও রাজি। পরের শুক্রবারে রিয়াদ আর দোলার বিয়ে হয়ে যায়। এরই মধ্যে রাদিয়ার সাথে দোলারও বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। রাদিয়া দোলাকে শপিং করতে নিয়ে যায়। তারা শপিং করতে করতে বেশ মজা করে। কিছুক্ষণের জন্য ডিভোর্সি রাদিয়া তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে যায় আর ভাইয়ের বিয়েতে আনন্দ করতে থাকে। হালিম চাচা আব্দুর রহিম নামের একটি ছেলেকে রাদিয়াদের বাড়িতে নিয়ে আসে। রাদিয়া, তোকে একটা ছেলের কথা বলেছিলাম না মা? ছেলেটা বিদেশ থেকে এসেছে, তোর সাথে দেখা করানোর জন্য ওকে আমি নিয়ে এসেছি। ওই হচ্ছে সেই ছেলে, ওর নাম আব্দুর রহিম, খুব ভালো ছেলে সে।
চাচা, আমি তো তাকে চিনি, আমরা ছোটবেলায় একসাথে লেখাপড়া করেছি। আমিও তো তোমাকে চিনি রাদিয়া, তুমি অনেক ভালো স্টুডেন্ট ছিলে আর কারোর সাথে একদমই কথা বলতে না, কিন্তু এত ভালো একটা মেয়ের ডিভোর্স হলো কি করে? সে আর বলো না বাবা, সেই দুঃখের কথা আমি সবটা তোমাকে বলছি। এরপর হালিম চাচা আব্দুর রহিমকে সবটা খুলে বলে। এতে তো তোমার কোনো দোষ নেই রাদিয়া, আমার বোন হলে আমিও এটা কখনো মেনে নিতাম না। তবে তুমি কোনো চিন্তা করো না রাদিয়া, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি, তোমাকে আর কষ্ট পেতে হবে না, ডিভোর্সি বলে আর কারোর আজে বাজে কথাও শুনতে হবে না। আব্দুর রহিমের এমন সিদ্ধান্তে সবাই অনেক খুশি হয়। বিয়ের সাথে সেদিন রাদিয়ার ও আব্দুর রহিমের সাথে বিয়ে হয়ে যায়। এদিকে আসিয়াও ছেলের নতুন বউ আর মেয়ে জামাইকে পেয়ে ভীষণ খুশি হয়। এভাবে আল্লাহ তাআলার রহমতে তাদের জীবনের সব সমস্যার সমাধান হয়ে যায়। রসুলপুর মহল্লার মাঠে বিকেলের হাওয়ায় বাচ্চাদের ফুটবল খেলা জমে উঠেছে। তারা সবাই মিলে ফুটবলের পেছনে দৌড়ঝাঁপ করছে। ঠিক সেই সময় মসজিদ থেকে আসরের আজানের সুমধুর ধ্বনি ভেসে এলো। আজানের আওয়াজ শুনে ফাতেমা আর ওমর হঠাৎ থেমে গেল। ওমর ভাইয়া, শুনেছ? মসজিদ থেকে নামাজের জন্য ডাকা হচ্ছে। কি ব্যাপার ওমর ভাইয়া, তুমি হঠাৎ খেলা বাদ দিলে কেন? বলতে দাও আমাকে। মিলি, শুনতে পাচ্ছ না? আসরের আজান দিচ্ছে, আসরের আজান শেষ হলে আবার খেলা শুরু করব। আজান দিচ্ছে তাতে কি হয়েছে ওমর ভাইয়া? নামাজের তো এখনো 8 ঘন্টা দেরি আছে, আমাদের এত আগে থেকে খেলা বাদ দিতে হবে কেন? মিলি, আজানের সময় আজানের উত্তর দিতে হয়, সেই জন্যই তো থেমেছি। আজানের আবার কিসের উত্তর ওমর ভাইয়া? মুয়াজ্জিনের কাজ তো মুয়াজ্জিন করছে আর আমাদের কাজ আমরা করছি, এখানে আবার কিসের উত্তর বলো তো? আজানের উত্তর দেওয়ার অনেক ফজিলত বা গুরুত্ব রয়েছে মিলি। আজান শোনার পর মুয়াজ্জিনের অনুরূপ জবাব দেওয়া এবং আজানের পর দোয়া পড়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটি করলে গুনাহ মাফ হয়, দোয়া কবুল হয় এবং কিয়ামতের দিন শাফায়াত পাওয়া যেতে পারে। একাধিক হাদিস থেকে তা জানা যায়। আজানের উত্তর দেওয়ার ফজিলত হচ্ছে, আজানের জবাব দিলে আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেন। আজান শোনার পর দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যারা মনোযোগ সহকারে আজানের জবাব দেয় তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। ও আচ্ছা, ঠিক আছে ওমর ভাইয়া, তুমি আজানের উত্তর দাও, আমরা তাহলে একটু অপেক্ষা করছি। এরপর ওমর দাঁড়িয়ে দাঁড়িয়ে আজানের উত্তর দিতে লাগলো আর আজান শেষ হলে আজানের দোয়া পড়ে আবারও খেলা শুরু করলো। এভাবে আরো কিছুক্ষণ খেলে আবারও ওমর থেমে গেল। আরে ভাই ওমর, তোমার সমস্যাটা কি বলো তো? বারবার তুমি খেলার মধ্যে থেমে যাচ্ছ, এভাবে কি খেলা জমে? মাহাদি, এসব তুমি কি বলছো? তুমি দেখছো না আসরের আজানের প্রায় 15 মিনিট পার হয়ে গেছে। এখন তো আমাদের নামাজে যেতে হবে আর জামাতের সহিত নামাজ আদায় করতে হবে। আরে ভাই, নামাজ তো পড়বই, আমি কি বলেছি নামাজ পড়বো না? এখন খেলার একটা ইন্টারেস্টিং মুহূর্ত চলছে, আর এই সময় খেলা বাদ দিয়ে গিয়ে নামাজ পড়তে হবে? তোমাকে কে বলেছে? আমরা তো পরেও কাজা নামাজ পড়ে নিতে পারবো। না মাহাদি, নামাজ কাজা করা যাবে না, আর ইচ্ছে করে নামাজ তো আরো কাজা করা যাবে না। আমরা খেলাধুলা করছি, কোনো গুরুত্বপূর্ণ কাজ করছি না। নামাজ শেষ করে এসে আবার খেলতে পারবো, কিন্তু যে নামাজ চলে যাবে জামাতে, সে নামাজ আমরা আর কখনোই পাবো না। আর তাছাড়াও জামাতে নামাজ পড়লে বেশি সোয়াব পাওয়া যায়। আরে ভাই, তুমি তো দেখছি সবকিছুতেই হাদিস দেখানো শুরু করেছো। একটু আগে আজানের জন্য খেলা বাদ দিয়ে অনেকক্ষণ থেমেছিলে, এখন আবার নামাজের জন্য খেলা বন্ধ করেছো। একদিন এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে কিচ্ছু হবে না, খেলা শুরু করো তো ভাই। না ভাই মাহাদি, আমি খেলবো না। তোমরা খেলতে হলে খেলো, তবে আমি তোমাকে অনুরোধ করব, তুমিও চলো আমার সাথে নামাজে। নামাজের সময় খেলাধুলা না করাই ভালো। তুমি যাও ওমর, আমার এখন নামাজে যেতে ইচ্ছে করছে না, আমি খেলাধুলাই করব। আচ্ছা ঠিক আছে মাহাদি, তুমি খেলো, আমি গেলাম। এই কথা বলে ওমর সেখান থেকে চলে গেল। এদিকে ফাতেমাও চুপচাপ চলে যাচ্ছিল। তখন মিলি ফাতেমাকে বলল, কি ব্যাপার ফাতেমা, তুমি আবার কোথায় যাচ্ছ? খেলবে না তুমি? না মিলি, এখন আর খেলা যাবে না। ওমর ভাইয়া কি বলল শুনতে পাওনি? আগে নামাজ, তারপর খেলা। নামাজ পড়তে আমাদের মাত্র আধা ঘন্টা সময় লাগবে। নামাজের পরে এসেও আমরা অনেকক্ষণ খেলতে পারবো।
কিন্তু নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহর হুকুম হয়ে গেছে, আর হুকুম আমাদের মেনে চলতেই হবে। ওরে আল্লাহ, ফাতেমা তুমিও তো দেখছি অনেক হাজি হয়ে গেছো, অনেক জ্ঞানী জ্ঞানী কথা বলছো। নামাজ তো আমিও মাঝে মধ্যে পড়ি, নামাজ নিয়ে এত সিরিয়াস হওয়ার তো কোনো কিছু নেই, তাই না? শোনো মিলি, নামাজ সম্পর্কে তোমার গভীর জ্ঞান থাকলে এমন কথা তুমি কখনোই বলতে পারতে না। একজন মুসলমানের প্রধান কাজ হচ্ছে নামাজ আদায় করা। আল্লাহ তাআলা তার মহান কোরআনের বাণীতে ৮২ জায়গায় নামাজের কথা বলেছেন। তিনি আর কোনো ইবাদতের কথা এতবার বলেননি। তাহলে দেখো নামাজ কতটা গুরুত্বপূর্ণ। হয়েছে হয়েছে, তোমার লেকচার আর শুনতে হবে না, বুঝেছি। যাও, তুমি তোমার ভাইয়ের লেজ ধরে নামাজ পড়তে যাও। আমি আর মাহাদি ভাইয়া দুজনেই খেলবো, যত সব। এরপর মিলি আর মাহাদি দুজনেই খেলতে শুরু করলো। ফাতেমা আর ওমর দুজনেই নামাজ পড়তে চলে গেল। নামাজ শেষ হলে হুজুর ওমরকে বলল, কি ব্যাপার ওমর, আজকে তুমি একাই নামাজ পড়তে এসেছো? তোমার বন্ধু মাহাদি আসেনি? হুজুর, কি আর বলবো মাহাদির কথা। মাহাদি নামাজ সম্পর্কে একদম সিরিয়াস না। আমি ওর সাথে মাঠে খেলা করছিলাম, ওকে বললাম নামাজের সময় হয়ে গেছে, চলো নামাজ পড়ি আর তারপর এসে খেলা করি, কিন্তু ও উল্টো আরো আমাকে নানান কথা শুনিয়ে দিল। বলল নামাজ নাকি পরে পড়লেও হবে, খেলাই তার আগে। কি বলছো ওমর, মাহাদি এই কথা বলেছে? হায় আল্লাহ, ছেলেটা তো দেখছি দিন দিন অধপতনের দিকে যাচ্ছে। না না, ওকে তো নামাজের গুরুত্ব সম্পর্কে বোঝাতে হবে। হ্যাঁ হুজুর, আমি ওকে অনেকবার বললাম, কিন্তু ও আমার কথা শোনেনি। আপনি বললে হয়তোবা শুনবে। আচ্ছা ঠিক আছে ওমর, এক কাজ করো, তুমি আমাকে খেলার মাঠে নিয়ে চলো, আমি ওখানে মাহাদিকে বোঝাবো নামাজের গুরুত্বটা কতটা। আশা করি ও যদি মন দিয়ে নামাজের গুরুত্ব বুঝতে পারে, তাহলে আর কখনো সে নামাজ ছেড়ে দেবে না। আচ্ছা ঠিক আছে হুজুর, চলেন। এরপর ওমর হুজুরকে সাথে নিয়ে খেলার মাঠে চলে গেল। সেখানে গিয়ে সে দেখলো মাহাদি আর মিলি দুজনেই ফুটবল খেলছে। ফাতেমাও নেই সেখানে, ফাতেমাও নামাজ পড়তে চলে গিয়েছিল। ঠিক তখনই ফাতেমাও আবার সেখানে চলে এলো। হুজুর গিয়ে মাহাদিকে সালাম দিলেন আর বললেন, আসসালামু আলাইকুম মাহাদি, এবার একটু তোমরা খেলাটা থামাবে? তোমার সাথে একটু কথা ছিল মাহাদি। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আপনি এসেছেন? ও বুঝেছি, ওমর আপনাকে ডেকে এনেছে তাই না? ওমর এতক্ষণ আমাকে অনেক জ্ঞান দিচ্ছিল, আর এখন আপনাকেও জ্ঞান দিতে ডেকে এনেছে দেখছি। মাহাদি, এসব তুমি কি বলছো? হ্যাঁ, ওমর আমাকে এখানে ডেকে আনেনি, আমি নিজে থেকে এসেছি তোমাকে নামাজের গুরুত্ব কতটা সেটা তোমাকে বোঝানোর জন্য। যদি তুমি নামাজের গুরুত্বটা বুঝতে, তাহলে কখনোই এমন কথা বলতে না। হুজুর, আপনি খুব ভালো করেছেন এখানে এসে। আমিও মিলিকে নামাজের কথা বলেছিলাম, কিন্তু ও আমার কথার গুরুত্ব দেয়নি। আপনি ওদের বোঝালে ওরা নিশ্চয় বুঝতে পারবে। শোনো মিলি, 5 ওয়াক্ত নামাজ মহান আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজের গুরুত্বও রয়েছে। আল্লাহ এমনি এমনি আমাদের উপর নামাজ ফরজ করেননি। আমি এখন তোমাদের 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব সম্পর্কে বলছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। 5 ওয়াক্ত নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ এবং প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা মুসলিমদের পার্থিব ও পরলৌকিক জীবনে শান্তি ও সমৃদ্ধি এনে দেয়। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায়ের মাধ্যমে একজন ব্যক্তি শারীরিক ও মানসিক প্রশান্তি লাভ করে, গুনাহ থেকে মুক্তি পায় এবং আল্লাহর নৈকট্য লাভ করে। 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব হলো প্রত্যেক নামাজে বান্দার গুনাহ মাফ হয়, আল্লাহ বান্দাকে ক্ষমা করেন। নামাজ আল্লাহর অনুগত্যের অন্যতম মাধ্যম এবং বান্দাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। নামাজ শরীর ও মনের জন্য উপকারী, মানসিক চাপ কমে, আত্মিক শান্তি লাভ হয়। আল্লাহ নিয়মিত নামাজ আদায়কারীদেরকে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দেবেন। যারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ তাদের অভাব দূর করবেন, রিজিকের ব্যবস্থা করবেন এবং কবরের শাস্তি থেকে মুক্তি দেবেন। কি বলছেন কি হুজুর? জানতাম না তো নামাজের এত গুরুত্ব, অথচ আমরা অবহেলায় কত নামাজ ছেড়ে দিয়েছি।
আল্লাহ, আমাদের তো অনেক পাপ হয়েছে হুজুর। হ্যাঁ মিলি, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজ ঠিক সময়ে জামাতের সাথে আদায় করবে, আল্লাহ তাকে 5টি পুরস্কারে সম্মানিত করবেন। 1, তার অভাব দূর করবেন। 2, কবরের আযাব থেকে মুক্তি দেবেন। 3, ডান হাতে আমল নামা দেবেন। 4, বিজলির ন্যায় পুলসিরাত পার করাবেন। 5, বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। আর যে ব্যক্তি নামাজে অবহেলা করবে, আল্লাহ তাকে 14টি শাস্তি দেবেন। দুনিয়াতে 5টি, মৃত্যুর সময় 3টি, কবরে 3টি, কবর থেকে উঠানোর সময় 3টি। হায় আল্লাহ, এখন বুঝতে পারছি আমরা কতটা ভুল করেছি। আমি আর এমন কাজ কখনোই করব না হুজুর। আশা করি মাহাদি ভাইও করবে না। হে আল্লাহ, আপনি আমাদের ক্ষমা করে দিন। এখন থেকে আমরা নিয়মিত জামাতে ও সঠিক সময়ে 5 ওয়াক্ত সালাত আদায় করব, ইনশাআল্লাহ। তো ছোট্ট বন্ধুরা, দেখলে তো হুজুর কত সুন্দর করে 5 ওয়াক্ত সালাতের গুরুত্ব আমাদেরকে বুঝিয়ে দিলেন। তোমরা কিন্তু নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করবে আর কখনো নামাজ কাজা করবে না। আর তোমরা আগে থেকে কে কে 5 ওয়াক্ত সালাত আদায় করো তা আমাদের কমেন্টস করে জানিয়ে দাও। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা, ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।